হ্যালো ভিডিও খামারি ভাইরা, আজ নতুন একটা ভিডিও করছি। তো ভিডিওটা হচ্ছে এই বিষয়টাই যে অনেকে জিজ্ঞাসা করে কেস ফার্মে মানে লট মানে কেমন লাভ হচ্ছে। তো সেই লাভের বিষয় নিয়ে আলোচনা করব। এখন সমস্ত খামারি ভাইদেরকে আমি জানাবো, এক লট উঠেছে আমার পোলট্রি খামারে, মানে কেস ফার্মে নতুন এক লট তুলেছি। তো এক লটে কীরকম ইনকাম হলো সেটা বলবো। আর বিষয় হচ্ছে কি, কেস ফার্মে কী সমস্যা সেটাও আমি বলবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ব্যাপার হচ্ছে অনেকে কেস ফার্ম করে খুলে ফেলে কী কারণে, সেটাও আমি বুঝতে পারলাম কী কারণে কেস ফার্ম বন্ধ করে দেয় অনেকে। আর এই ফার্মে কাজ করার মানে কাজ করার সুবিধা অসুবিধাগুলো ধরে বলবো কী সমস্যা। তো আমার ভিডিওটা সবাই দেখতে থাকুন, আমি আপনাদের ভিডিওর মাধ্যমে সব কিছু বলছি। কারণ আমার এক ভাই ভিডিও কমেন্ট করেছে যে দাদা কেস ফার্মে কীরকম লাভ হচ্ছে সেটা একটু জানাবেন। মনে হয় ও সে কেস ফার্ম করার জন্য জিজ্ঞাসা করছে। যাই হোক, আমি তার জন্য ভিডিওটা করছি, মানে সবার জন্য ভিডিওটা করছি, সবাই যেন দেখে বুঝতে পারো বিষয়টা কী। এই যে কেস ফার্মের বিষয়টা হচ্ছে, এই যে মুরগির বাচ্চা আজকে 4 দিন বয়স। তো 4 দিন বয়সে মানে কি সুবিধা হলো কি অসুবিধা হলো সেটা আমি বলছি। 4 দিন বয়সে মুরগি বাচ্চা আজকে আমি কেস ফার্মে পুরোপুরি ছেড়ে দিয়েছি। দেখুন, মানে নেটের উপরে। তো নেটের উপরে ছেড়ে দিয়ে শুধু মানে এই যে আমি ভাবছো যে আমরা ছেড়ে চলে বাড়ি, এটা করলে হবে না কিন্তু, তাহলে কিন্তু সবচেয়ে বড় ভুল হবে। কারণ এই নেটের ফাঁকটা হচ্ছে 1 ইঞ্চি, ঠিক আছে, 1 ইঞ্চি নেটের ফাঁক। তো এই 4 দিন বয়সে যদি এরকম ছেড়ে দেওয়া হয় নেটের উপরে, মানে জিরো নেটের থেকে 1 ইঞ্চি নেটে যখন ছাড়া হবে, আর 4 দিন বয়সে আমি ছেড়ে দিয়েছি। কারণ জিরো নেটে অসুবিধা হচ্ছে, এখন গা ঘামছে বেশি, ওদের পায়খানাটা লেগে যাচ্ছে গায়ে। তো সেই কারণে আমি আজকে 1 ইঞ্চি ফাঁকে যে নেটটা, ওই নেটের উপর ছেড়ে দিয়েছি। তো এখন বর্তমানে এদের গা পরিষ্কার আছে, দেখা যাচ্ছে। এই জন্য আমি ভালো করে বোঝাচ্ছি যে কী বিষয়। তো 1 ইঞ্চি নেটের মধ্যে যখনই পাখিটা ছাড়া হচ্ছে, তখন কী হচ্ছে, কিছু কিছু মুরগির এই কী হয়, পাগুলো ঢুকে যায় নেটের মধ্যে। তো ওরা উঠতে পারে না। ও না উঠলে পরে কী হয়, ওগুলো মটিলেট হয়ে যায়। অনেক চেষ্টা করে, উঠতে পারে না, তখন কী হয়, মটিলেট হয়ে যায়। তো আমি বলবো যে যেদিন ছাড়বে 4 দিনের মাথায় সকালবেলা ছাড়বে, মানে 2 ঘন্টা লাঞ্চ, 2 ঘন্টা বাড়ি থেকে ফের চলে আসবে, এসে ফার্মে ডিউটি করবে, কারণ সন্ধ্যে পর্যন্ত। তাহলে পরে একটু ওরা হাঁটা চলাচলটা যখন অভ্যাস হয়ে যাবে, তখন আর অত অসুবিধা হবে না। আর দেখা যাচ্ছে কত সুন্দর হেঁটে বেড়াচ্ছে। কিন্তু প্রথম একটু ওদের নেটের মধ্যে পা ফেসে যাবে, অনেকে চিল্লাবে, সেগুলো করতে হবে কি, উপরে তুলে দিতে হবে। না হলে পরে ওই পায়ে ফেসে গেলে পরে উঠতে পারবে না, তখন ওর ডাকতেই মরে যাবে। আর মরে গেলে তখন কী হবে, মর্টালিটি পার্সেন্টটা বেশি হয়ে যাবে। তো ওই জন্য বলবো সমস্ত খামারি ভাইদের, নেটের ফার্মের সুবিধাটা আর অসুবিধাটা কী হলো এটা আমি বলতে যাচ্ছি। তো নেটের ফার্মে অ্যাকচুয়ালি লাভজনক ব্যবসা। তো ব্যাপার হচ্ছে, আমার ওই যে চিটে কিনতাম, চিটে আমার 1 কুইন্টালকে চিটে লাগতো, সেই চিটে কেনা লাগতো না। তারপরে আমার কাঠের গুঁড়ো লাগতো 3,500 টাকা, সেই কাঠের গুঁড়ো কেনাটাও লাগছে না আমার এখন বর্তমানে। তো আমার প্রথম লটে আমার যা হয়েছে, মোটামুটি 1300 মুরগি নিয়েছিলাম, মানে 1300 মুরগি ছিল আমার। তো 28,000 সামথিং, 28,000 টাকা খুব ভালোভাবে আমার মানে 28,000 টাকা ভালোভাবে হয়েছে পেমেন্ট। তো আমি এই জন্য বলছি সমস্ত খামারি ভাইদের যে কেস ফার্ম করলে পরে লাভ তো অবশ্যই আছে, 1 টাকা খরচ নেই, জাস্ট কারেন্ট বিল, এইটাই যা। আর নিজের গায়ে নিজেরই কষ্ট করতে হবে। তো আমি সমস্ত খামারি ভাইদের বলবো যে কেস ফার্ম করলে পরে একটু মানে টাইম দিতে হবে, এদের সঙ্গে টাইম না দিলে পরে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো সবাই ভাই টাইম দেবে, টাইম দিয়ে চাষ করবে, তাহলে ভালো হবে, কাঠে গুঁড়ো আর চিটের হাত থেকে বাঁচবেন। এইটুকু বলে শেষ করছি ভিডিও। নেক্সট ভিডিওতে দেখা হবে সবার সাথে।